হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে নেক্সট পার্টটা, মানে এর আগের ফার্স্ট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুটা, মানে যতদূর আমরা ঠাকুর দেখেছিলাম। পুরো ভিডিওটা তো ফার্স্ট পার্টে শেয়ার করতে পারিনি, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো সেকেন্ড পার্টটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিচ্ছি। তো দেখো, প্রথমে রাস্তায় কীরকম জ্যাম হয়েছে, এটা তো কম দেখালাম, এরপরে আরও আছে, তোমরা ধীরে ধীরে দেখতেই পাবে ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো, পুরোটাই দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে পঞ্চমী, যেদিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর পঞ্চমীর দিন যদি এই রকম ভিড় হয়, তাহলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে যে কী মারাত্মক পরিমাণে ভিড় হবে সেটা মানে ভগবানই জানে। আমরা না সেই জন্য পঞ্চমীর দিনই বেরোই, এছাড়া আর কোনো দিনও আমরা বেরোই না। আর যদি পারি তো দশমীর দিন আসি। তো এই হচ্ছে আমাদের মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা মানে প্রত্যেক বছর এরকমই হয়। তবে এবছরে পঞ্চমীর দিন প্রচুর 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 ভিড় হয়েছে। তো তারপরে দেখো, এবার তোমাদের সঙ্গে এক এক করে প্রত্যেকটা প্যান্ডেল খুব ভালোভাবে শেয়ার করছি। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। যারা আসতে পারোনি তারা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু অনেক প্যান্ডেল দেখে নিতে পারবে। তো দেখো, এখানে এই যে একটা প্যান্ডেল, এটা আগের ভিডিওতে কিছুটা পার্ট শেয়ার করেছিলাম, পুরোটা শেয়ার করিনি। তো এই ভিডিওতে পুরোটা শেয়ার করছি, তুমি শুধু ভিডিওটা দেখো তোমরা। আর এই ভিডিওটা মেনলি কী দিয়ে তৈরি হচ্ছে বলো তো? কাঁচ দিয়ে, মানে মিরর দিয়ে। আর বিভিন্ন ধরনের কার্ডবোর্ড পেপারও ছিল এটার মধ্যে। আর প্যান্ডেলটাই কীরকম ভিড় হয়েছে দেখতে পাচ্ছ? এখনও তো সবে মাত্র মনে হয় 12টা বাজে। যত রাত বাড়ছে তত যেন ভিড় আরও বেশি বাড়ছে। মানে মাঝরাতে গিয়ে তো দেখে মনে হচ্ছে যেন এখনও সন্ধে, অত যে রাত হয়ে গেছে মানে কিচ্ছু দেখে মনে হচ্ছে না, এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়। আর এই প্যান্ডেলটার মাঝখানে দেখো কালারিং লাইটিং দেওয়াতে না প্যান্ডেলটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরপরে তোমাদের সঙ্গে দেখো আরও কাছ থেকে ঠাকুরের মূর্তিটা শেয়ার করছি। আর আমি না প্রত্যেকবার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে না ঠাকুরের মানে এই যে সাজ পোশাকটা, এটা আমি মানে দু চোখ ভরে দেখি, এত ভাল লাগে দেখতে, এত সুন্দর হাতের কাজ, এত নিখুঁত, মানে কি বলবো। তো সেই প্যান্ডেলটা দেখে আসার পরে আরও একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর এই প্যান্ডেলেও দেখো কীরকম ভিড়। তো প্যান্ডেলে যাওয়ার আগে হাজব্যান্ড আর ওর বন্ধু গেছে একটা জায়গায় বাইকটা পার্ক করতে, কারণ এখান থেকে বাইক নিয়ে আর কিছুতেই ঢোকা যাচ্ছে না। আর এদিকে আমার মেয়ে দেখো কেমন ঘেমেছে, দেখতে পাচ্ছ? মানে এত গরমও লাগছে, মানে কি বলবো। মাস্ক পরে এসছে, মোটামুটি শীতের মতন জামা পরে এসছে। তো তারপরে এখানে এত গরম লাগছে বলে একটা মাজাক নিলাম, দিয়ে আবারও হাঁটা লাগিয়েছি। এরপরে যে কটা প্যান্ডেল দেখেছি, মানে এর ধারে কাছে যে কটা প্যান্ডেল ছিল প্রচণ্ড ভিড় ছিল বলে গাড়িটাকে আমরা একটা জায়গায় পার্ক করে হেঁটে হেঁটে কয়েকটা ঠাকুর দেখেছি। আর এই একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার। প্যান্ডেলটার সৌন্দর্যটা না তোমরা শুধু দেখো, এখানে আমি মুখে কোনো কথা বলবো না, শুধু দেখতে থাকো। তারপরে ওই প্যান্ডেলটাতে তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। আর এটা ছিল মানকুণ্ডুতে। তো প্যান্ডেলটা কিন্তু ফাঁকাই ছিল। তো ফাঁকায় ফাঁকায় বেশ ভালো একটা দারুণ প্যান্ডেল দেখেছি, মানে আমার ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তো তারপরে দেখো মাজাটা যে কিনেছিলাম, মানে অর্ধেক মাজাটা শেষ হয়ে গেছে। রাস্তায় চলতে চলতে আমি আর আমার মেয়ে দুজনেই শেষ করে ফেলেছি প্রায় অর্ধেকটাই। তো তারপরে দেখো আমরা আবার হাঁটা লাগিয়েছি, ওখান থেকে হেঁটে হেঁটে আবার যাচ্ছি আরও একটা প্যান্ডেলে। আর রাস্তার ভিড়টা শুধু দেখো, মানে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছ? তো ভাবলাম যে সব যখন শেয়ার করছি তখন ভিড়টাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো কীরকম পরিমাণে ভিড়, মানে কিছুতেই আমরা তো বাইক নিয়ে এখানে ঢুকিনি, বাইকটা আমরা
অনেকটা আগে পার্ক করেছি, তো হেঁটে হেঁটে যেখানে বাইক রেখেছি সেখানে যাচ্ছি। আর যারা বাইক নিয়ে ঢুকেছে তাদের তো মানে প্রচুর অসুবিধা হচ্ছে, এদিকে পুলিশের সাথে ঝামেলাও লেগে গেছে, মানে বাইক নিয়ে কিছুতেই ঢুকতে দেবে না। তো তারপরে অনেকক্ষণ বাদে মানে এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তো এখান থেকে কিছুটা খেয়ে তারপরে আবার বেরিয়েছি ঠাকুর দেখতে, নেক্সট ঠাকুর দেখতে। বাজা আমার বাজা, এদিকে 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 বাজা। তো দেখো এরপরে আবারও উঠে পড়েছি বাইকে। আর আমরা না মানে ফাঁকা রাস্তা মেন রোড ধরিনি, তাহলে আমরাও বাইক নিয়ে এত দূর আসতে পারতাম না। আমরা গলির মধ্যে থেকে যাচ্ছি। আর দেখো চারিদিকে কত সুন্দর লাইটিং দিয়েছে, দেখতে পাচ্ছ। চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো মানে হচ্ছে আলোর রোশনাই। এই কথাটা একদম মানে সত্যি, একদম চরম বাস্তব আর সত্যি কথা। তো চলো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা নেক্সট প্যান্ডেল। তো তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা।
বেশ কিছু প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মাঝখানে কোনো কথা বলিনি, প্যান্ডেলগুলো শুধু দেখানোর জন্য শেয়ার করেছি। এরপরে তোমাদের সঙ্গে একটা অসম্ভব সুন্দর লাইটিং শেয়ার করছি, তো তোমরা লাইটিংটা দেখতে থাকো। এবছরে এটা নতুনত্ব করেছে, পুরো একদম আলাদা আর ভীষণ ভালো লেগেছে। মানে প্রত্যেক বছর তো একই রকম লাইটিং দেখে অভ্যস্ত আমরা, তো এটা একদম নতুনত্ব লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো পুরোটা তোমাদের সঙ্গে লাইটিংটা কীরকম করেছে পুরোটা শেয়ার করছি। তো দেখো, আশা করি ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের তো ভীষণ ভালো লাগবে। আর এটা না, যখন আমরা সামনে থেকে দেখছিলাম, মাঝখানে তো একটা পুকুর টাইপের ছিল, তো দূর থেকে দেখছি আরও ভীষণ ভালো লাগছে দেখতে। তো যতটা পেরেছি জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো লাইটিংটা। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দারুণ। তো তারপরে দেখো চলে এসেছি আবারও একটা নেক্সট প্যান্ডেলে। তো এখানে যেহেতু আমি, আমার হাজব্যান্ড, তার বন্ধুরা এসেছিলো, তো ওর মেয়েটা না আর পারছিল না ঠাকুর দেখতে। তবুও আমরা অনেক ঠাকুরই দেখেছি, এরপরেও দেখেছি আরও। ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় মানে কি বলবো, 2:30-3টের কাছাকাছি বাজে এরকম হবে। আর যাওয়ার পথে এই প্যান্ডেলটা আমরা প্রত্যেক বছর দেখি, তো হাজব্যান্ডকে রিকোয়েস্ট করাতে ও নিয়েও এসেছে এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা অসম্ভব সুন্দর হয়েছে, তোমরা দেখো প্যান্ডেলটা ভেতরের কাজটা কত সুন্দর। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা মন্দিরে। এটা হচ্ছে মন্দিরে পুজো হয়। তো এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখে তারপরে সোজা আবারও চলে গেছিলাম। তো যাওয়ার পথে তো প্রচুর জ্যামে আটকেছিলাম, কারণ এরপরে যে ঠাকুরটা দেখবো সেই ঠাকুরটাকে নাকি হীরের গয়না পরানো হয়েছে। তো তার জন্য এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে পুরো জ্যাম শুরু হয়েছে। আর তার মাঝখানে একটা বড় মানে 4 হুইলার ঢুকেছে বলে জ্যামটা আরও বেড়ে গেছে। তো এই প্যান্ডেলটা হচ্ছে একটা গলির ভেতরে। তো দেখো, আমরা নেমে এখন এই যে হাঁটতে শুরু করেছি। আর এখানে কিন্তু আমরা 3জন আছি, মানে আমাদের সঙ্গে যেই বন্ধুরা এসেছিল তারা বাড়ি চলে গেছে, কারণ তার মেয়েটা শেষ পর্যন্ত আর এই প্যান্ডেলটায় ঢুকতে পারেনি, কারণ ও আর মানে থাকতে পারছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, শরীরও টায়ার্ড লাগছিল বলে ও ওখান থেকেই বাড়ি চলে গেছে। আর আমরা এই প্যান্ডেলটাতে ঢুকেছি 3জনে। আর প্যান্ডেলটার কাজটা দেখো চারিদিকে, কি অসম্ভব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই প্যান্ডেলের কাজ, হাতের কাজ এত সুন্দর। তো দেখো তোমরা প্যান্ডেলটা, আর প্যান্ডেলটার ভিতরে এত ভিড় হয়েছে। মেয়েকে নিয়ে তো ঢুকেছিলাম, ও তো ঠাকুরের মুখ দেখতেই পারেনি। শেষ পর্যায়ে ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে, নিয়ে কোনো রকম একটু ঠাকুরটা দেখিয়েছে। আর আমরাও মানে আমি নয়, আমি আমার হাজব্যান্ড দূর থেকেই ঠাকুরটা দেখেছি। আর ঠাকুরের এই ছবিটা যতটা সম্ভব মোবাইলে জুম করে দেখানো সম্ভব হয়েছে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, মানে আশা করি কি, ঠাকুর তো সবই ভালো লাগবে। তো দেখো এই ঠাকুরটা যেন মানে অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে তো যেহেতু মানে এবছরে হীরের গয়না পরানো হয়েছে বলে মন্দিরের সামনেটা পুরোটাই গার্ড দেওয়া ছিল। তো দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, কারণ মন্দিরে ঠাকুরের সামনে কাউকেই যেতে দিচ্ছে না, তো সবাই দূর থেকেই ছবি তুলছে। তো আমিও সেরকমই তোমাদের সঙ্গে ছবিটা তুলে শেয়ার করব বলেই দূর থেকেই যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই ঠাকুরটা দেখেই না তারপরে আমরা সোজা বাড়ির পথে রওনা দিয়েছিলাম, কারণ এখন রাত বাজে 3:30। আর একজন দেখছো ঘুমিয়েও পড়ছে গাড়ির মধ্যে অর্ধেক সময়। তো তারপরে ওকে কোনোরকম করে
লাগিয়ে রেখে আমরা সোজা বাড়ি চলে গেছিলাম। কারণ ও কিন্তু এখনও ফুল এনার্জিতে রয়েছে, ওকে যদি এখনও ঘুরিয়ে ঠাকুর দেখানো যায় ও কিন্তু এখনও ঠাকুর দেখবে। তো তারপরে দেখো এখানেই আমরা মানে আর কোনো ঠাকুর না দেখেই সোজা এখানে বাড়ি চলে এসেছি। আর এখানে ভিডিওটা স্টপ করছি, আর ভিডিওটা স্টপ করার পরে তোমাদের সঙ্গে বেশ কিছু ছবি, ঠাকুরের ফটো, প্যান্ডেল শেয়ার করছি। বেশ কিছু লাইটিংয়েরও ছবি তুলেছি। চন্দননগর মানেই তো লাইটিংয়ের সৌন্দর্যের একটা আলাদা ব্যাপার আছে, তো সেই লাইটিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফটোর মাধ্যমে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কমেন্ট সেকশন, জানি না কয়েকটা ভিডিওতে আমার কমেন্ট সেকশনটা অফ দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। তো হয়তো কোনো মিউজিক সেট করার জন্য কমেন্ট সেকশনটা অফ দেখাচ্ছে কি না বলতে পারবো না। তো যাই হোক, যদি কমেন্ট সেকশন বন্ধ থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কেমন লাগছে ভিডিওগুলো আর প্যান্ডেলগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে মানে কমেন্ট যদি খোলা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এক একটা প্যান্ডেল, মানে এই প্যান্ডেলগুলো না আমি গাড়ি থেকে যাওয়ার পথে মানে তুলেছিলাম। যে কটা একটু হেজি টাইপের এসেছিলো তো সেইগুলো গাড়ি থেকে যাওয়ার পথে তুলেছিলাম বলে হেজি আসছে। আর যে কটা ভালো ভালো তুলেছিলাম মানে ঢুকিয়েছিলাম তার সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর করব। তো দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, এরপরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে মানে এখানেই ভিডিওটা স্টপ করে আর কোনো কিছু শেয়ার করছি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চলো, টাটা।